হ্যালো এভরিওয়ান, ইজি রান্নাবান্না উইথ পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে শশার শুক্তো। তো তোমরা শুক্তো অনেকভাবেই খেয়েছো, কেউ বিয়েবাড়ির স্টাইলে বা বাড়িতেও আমরা অনেক রকমভাবে শুক্তো খেয়ে থাকি। আমি আমার বাড়িতে কীভাবে শশার শুক্তো খেয়ে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিয়ে বাজারে চলতি যে বড়ি পাওয়া যায় সেগুলি প্রথমে ভেজে নিলাম। এরপর আমি আলুগুলো বেছে নেবো। আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি এবং এখানে এই শুক্তোতে কী কী সবজি আমি ইউজ করছি সেটা আমি তোমাদের একে একে বলবো। তো এখানে দুটো আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে। এখানে যে কটা সবজি আমি দিয়েছি সব কটা সবজি আমি একটু লম্বা লম্বা এক সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে হলুদ আর লবণ দিয়ে। তো কিছু কিছু সবজি আমি একটু ভেজে ভেজে তুলে রাখবো। তো আলুটা এখানে ভাজা প্রায় হয়েই গেছে, এবার আমি তুলে নিলাম। এরপর যেটুকু তেল রয়েছে ওটুকু তেলের মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। তো এপিট ওপিট করে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি উচ্ছেটা পুরো ভেজে নেব। শুক্তো মানেই আমরা উচ্ছে তো অবশ্যই দেব, তো এই শুক্তোর মধ্যে আমি উচ্ছেটাকেও অবশ্যই রেখেছি। তো প্রথমে আমি আলুটা ভেজে নিলাম, তারপরে আমি এখন উচ্ছেগুলো ভেজে নেব। এই শুক্তোটা একটু আমাদের বাড়িতে অন্যরকমভাবেই করা হয়। আমি জানি না কার কার বাড়িতে সেভাবে শুক্তো করে থাকো। যদি কেউ এরকম শুক্তো করে থাকো এইভাবে বা অন্য কোনো স্টাইলে করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। উচ্ছেটা আমি তুলে নিলাম। এবার আমি এই শুক্তোর মধ্যে পেঁপে আর ঝিঙেও দিয়েছিলাম, সেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো অল্প একটু তেল দিয়ে আমি এটাও একটু ভেজে নিচ্ছি। আমি এখানে লবণ দিয়েছি, মানে কি যেহেতু শুক্তোটা একটু সাদা সাদা হয়, বেশি হলুদ হয় না, তো কয়েকটা সবজিতে আমি হলুদ দিয়েছি, কয়েকটা সবজিতে আমি নুন দিয়েই ভেজে নিয়েছি। তো এটাকে আমি একটুখানি সাঁতলে নেবো। এটাকে যে পেঁপে আর ঝিঙে আছে বেশি ভাজতে গেলে এটা তো অবশ্যই জল ছেড়ে দেবে। তো আমি একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু সাঁতলে নিয়েছি। তো প্রথমে আমি এখানে আলু ইউজ করলাম, দুটো আলু, মানে একটা ঝিঙে দিয়েছি, একটা ছোটো সাইজের পেঁপে আর দুটো উচ্ছে। তো একটু সাতলানো নিয়েছি, সাতলানো হয়ে গেল। এটা বেশি ভাজবো না আমি, এখানে আমি এবার তুলে নেব। এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়ার পর এখানে আমি রাঁধুনি ইউজ করেছিলাম ফোড়নের জন্য, ঠিক আছে, ফোড়নের জন্য। আর এখানে আমি তেলাকুচ পাতা ইউজ করছি, কারণ আমাদের বাড়িতে শুক্তোতে একটু তেলাকুচ পাতা দিয়ে থাকে। তো তোমরা কিন্তু বাড়িতে খুব ইজি ওয়েতে এইভাবেও শুক্তো রান্না করতে পারো। তো যে সবজিগুলো আমি ভাজলাম সেগুলো আমি প্রথমে রাঁধুনি দিয়ে, আর সেই তেলাকুচ পাতাগুলো প্রথমে অনেকটা দেখতে পাচ্ছ, কিন্তু এতটা থাকবে না, 2-3 মিনিট পর ভাজার পর এটা একদমই কম হয়ে যাবে। তো অনেকেই কিন্তু শুক্তোতে এইভাবে তেলাকুচ পাতা দিয়েও কিন্তু খেয়ে থাকে, যেটা শরীরকে ঠান্ডা রাখে। তো 2-3 মিনিট আমি সাঁতলানোর পর তোমরা দেখতেই পাচ্ছ এই তেলাকুচ পাতাটা একদম নরম হয়ে গেছে। আর অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এখানে শসাও আমি ইউজ করছি, যদি শসার শুক্তো প্রথমে বলেছি। তো রাঁধুনি দেওয়ার পর আমি শসাগুলো দিয়ে দিয়েছিলাম, শসাগুলো ভাজিনি তেমন একটা, সাঁতলে নিয়েছিলাম। তারপর তেলাকুচ পাতা দিয়ে দিয়েছিলাম, আর তারপর যে ভেজে রেখেছিলাম আমি যে পেঁপে এবং আলু ভাজা, সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। এবার আমি একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এবার যেহেতু পুরো রান্নাটায় লবণ দিইনি, শসা দেওয়ার পর পুরো লবণ দিইনি, এখন একটু লবণ দিলাম। এই সময় ফ্লেমটা আমার লোতেই থাকবে। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, যেহেতু শুক্তোটা আমরা একটু ঝোল ঝোল খাই। সেদ্ধ হয়ে গেছে, আর আমি লাস্টে অল্প একটু চিনিও দিয়েছিলাম। তো শুক্তো আমার এখানে রেডি। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবেও শুক্তো খেয়ে দেখতে পারো। এটা কিন্তু পেটের পক্ষেও খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো। আর এত গরমে কিন্তু তোমরা এইভাবেও শুক্তো রান্না করে খেতে পারো।
বিয়েবাড়ির স্টাইলে তো অনেক রকমভাবে খেয়েছো, তো এটা কিন্তু একদমই হালকা আর খুব ইজি ওয়েতে তোমরা কিন্তু এইভাবে শক্ত করে খেতে পারো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ইজি রান্নাবান্না উইথ পায়েল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।